মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? সাধারণত মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে অন্য কোনো এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন দুই, এই দুইকে এক এবং এই দুই দিয়েই ভাগ করা যায়, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন পাঁচকে শুধু পাঁচ আর এক দিয়ে, এই দুইটা সংখ্যা দিয়েই পাঁচকে ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের অ্যাভেলেবেল প্রশ্ন আসে, যেমন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, বা 20 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তো যদি আমরা একটা পর পর আমরা হিসাব করে বের করতে যাই, তাহলে অনেক সময় বেশি লেগে যায়। তো আমরা যদি এই বিষয়টা খেয়াল করি যে 44, 22, 322, 321, আমরা শুধু এই কথা মনে রাখবো। আচ্ছা, এটা কেন লিখলাম? এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টা। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টা। এভাবে আমরা 100 পর্যন্ত এখানে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা সাজানো আছে। 1 থেকে মোট এখানে আছে 4, 4, 8, 2, 10, 2, 12, 3, 15, 2, 17, 2, 19, 3, 22, 22, 3, 25। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তো আমরা এই 8টা অঙ্কের আমরা সমাধান করব এখন। 1 থেকে 40 পর্যন্ত আমরা কয়টি মৌলিক সংখ্যা পাচ্ছি? 4, 4, 8, 2, 10, 2, 12টা। এটার অ্যান্সার 12টি। 2 নম্বর দেখেন, 50 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? অর্থাৎ 50 এর থেকে বড় আর 100 এর ছোট, এর ভিতরে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটা আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? তো আমরা সব থেকে বড় যে মৌলিক সংখ্যাটা পাই সেটা হচ্ছে 97। আর এর ভিতরে মানে 50 থেকে বড় মৌলিক সংখ্যা কত? 53। তো আমরা যখন গড় বের করতে যাব তখন যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব। 150/2, 75। এটা হচ্ছে অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কে আমরা দেখি, এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, 91, 117, 123, 101। এই 4টা সংখ্যার ভিতরে এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা?